নব্বইয়ের দশকে জাতীয় পার্টির একচেটিয়া আধিপত্য ছিল রংপুর অঞ্চলে। এবারের নির্বাচনে খালি হাতে বিদায় নিতে হয়েছে দলটির প্রার্থীদের। রংপুর জেলা রিপোর্টার ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে ১৮টিতে জিতেছিল জাতীয় পার্টি। ১৯৯৬-এ ২১টি আর ২০০১-এ বৃহত্তর রংপুরে ১৩টি আসন দখলে নেয় দলটি। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটি রংপুর অঞ্চলে নিজেদের দুর্গ গড়ে তোলে। তবে ২০০৮ সালে আওয়ামী লীগের সাথে জোট গড়ে রংপুর বিভাগে ৯টি আসন পায় জাপা। আর গেল ২টি নির্বাচনে ২ থেকে ৩টি আসনে কোন রকম টিকে ছিল দলটি। জনগণ পরিবর্তন চায়, বিশেষ করে রংপুরের জন্য বলবো, রংপুরের জন্য পরিবর্তনটা হলো একটা পার্টির কাছে জিম্মি ছিলেন এবং তারা কোনো দায়িত্ব পালন করতেন না, রংপুরের মানুষের সমস্যার সমাধান করতেন না, এখানে থাকতেন না, কাজেই তারা একটা পরিবর্তন চেয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর কোণঠাসা হয়ে পড়ে জাপা। এবারের নির্বাচনে অংশ নিলেও দলটির চেয়ারম্যান জিএম কাদের সহ কোনো প্রার্থী জিততে পারেননি। জয়ী দলগুলো বলছে স্বৈরাচারদের দোসর হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে রংপুরের মানুষ। তারা ৫ আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চার কারণেই জনগণের আস্থা হারিয়েছে দলটি। তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে যে মূল্যায়ন করেছে, এই জিনিসটা তারা কিন্তু খতিয়ে দেখার প্রয়োজন মনে করেন নাই, যার ফলে এই পুঞ্জীভূত ক্ষোভ সবকিছুর প্রকাশটা ঘটেছে ১২ই ফেব্রুয়ারি। ব্যালটের মাধ্যমে রংপুরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। জাতীয় পার্টির নেতারা বলছেন নির্বাচনের প্রচারের সুযোগ না পাওয়া এবং দলীয় নেতাকর্মীরা কাজ করতে না পারায় এই দশা। মহিলাদেরকে মগজ ধোলাই করছে বিভিন্ন ভাবে, আমাদের দলের লোকেরাও মোটিভেশন হয়ে গেছে, যা ভোট দিছে জান্নাত চলে যাবে সবাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৫টি বিএনপি, জামায়াত ১৭টি এবং এনসিপি জয় পেয়েছে একটি আসনে। মাছরাঙা নিউজ ডেস্ক।